2026-এর বাংলার মহারণে পশ্চিম মেদিনীপুর শুধু একটা জেলা নয়, এটা হতে পারে বিগেস্ট পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড। জঙ্গলমহল থেকে ঘাটাল, কোথাও বিজেপির দখল বাঁচানোর লড়াই, কোথাও টিএমসির শক্তি প্রমাণের যুদ্ধ। 15টা আসনের ফল, আর এই ফলই বদলে দিতে পারে বাংলার চূড়ান্ত অঙ্ক। এই 15টা আসনে কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে। দাঁতন হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। তৃণমূল কংগ্রেস এখানে 55% এগিয়ে থাকলে বিজেপিও কিন্তু 45% এগিয়ে, স্লাইটলি এগিয়ে তৃণমূল কংগ্রেস, কিন্তু যখন তখন বদলে যেতে পারে এখানকার আবহাওয়া। কেশিয়ারি হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়, এখানে অ্যাডভান্টেজে বিজেপি, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হিসাব উল্টে যেতে পারে। সাইলেন্ট ভোটারদের এতে এগিয়ে আসতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। নারায়ণগড় হাড্ডাহাড্ডি লড়াই, স্লাইট এগিয়ে তৃণমূল, কারণ সংগঠন অনেকটা মজবুত। খড়গপুর সদর বিজেপির প্রেস্টিজ ব্যাটেল, কিন্তু ইন্টারনাল ঝামেলায় হয়তো হাতছাড়া হতে পারে এই আসন। কিন্তু দিলীপ ঘোষ বড় ফ্যাক্টর, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ফিনিক্স পাখির মতো উত্থান হতে পারে সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। খড়গপুর গ্রামীণ টিএমসি স্ট্রং লিড, জয়ের সম্ভাবনা 80%। মেদিনীপুর সুজয় হাজার হাত ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে মেদিনীপুর, তাই এখানে জিতছে বলাই চলে। এরপরে আসি গড়বেতা টিএমসি এখানে ডমিনেট করে, সংগঠন যথেষ্ট মজবুত এবং এখানে জিতছে, এটা আমরা বলতেই পারি। চন্দ্রকোনা টিএমসি এখানে স্লাইটলি মার্জিনে কিন্তু এগিয়ে রয়েছে, কারণ মহিলা ভোট এখানে কিন্তু মেজর অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের। কেশপুর বলা যায় এক সময় লাল দুর্গ, কিন্তু আজ তা তৃণমূল দুর্গে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবচাইতে বেশি ভোটে জিতবে এই বিধানসভা কেন্দ্র, আর বেশি মার্জিনে জিতবে কিন্তু এই বিধানসভার ক্যান্ডিডেট শিউলি সাহা, এটা আগাম বলে রাখলাম আপনাদের। ঘাটাল এই বিধানসভা বিজেপির দখলে, কিন্তু দেব ফ্যাক্টরে ভোট মার্জিন কমতে পারে বিজেপির। দাসপুর এখানে কিন্তু 50-50 ফাইট, স্লাইডলি এগিয়ে তৃণমূল থাকলেও খেলা ঘোরাতে পারে কিন্তু বিজেপি। ডেবরা প্রদীপ কর আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডুয়েলে কিন্তু এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তো এই ডেবরা বিধানসভাও কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পিংলা অজিত মাইতির হাত ধরে পিংলা এবার কিন্তু তৃণমূলের দখলেই থাকবে, এটা আমাদের কিন্তু গ্রাউন্ড রিপোর্ট থেকে উঠে এসেছে। সবং মানস ভুঁইয়ার স্ট্রং ইনফ্লুয়েন্স, টিএমসি অনেকটা এগিয়ে বিরোধীদের তুলনায়, তাই সবং কিন্তু আবারও তৃণমূলের দখলে আসতে চলেছে, এমনটাই আমাদের গ্রাউন্ড রিপোর্ট। শালবনী ক্লোজ ফাইট, কিন্তু তৃণমূল কংগ্রেসের ওয়েলফেয়ার স্কিমে অ্যাডভান্টেজে তৃণমূল কংগ্রেস। হিসাব বলছে 15টার মধ্যে 10 থেকে 11 আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 3 থেকে 4টি আসন। আর পশ্চিম মেদিনীপুরের এই ফলাফল বলে দেবে বাংলা কার দিকে এগোচ্ছে।